সবাইকে মহাষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের যে প্রতিবেদন 100 দিনের শ্রমিকদের বাড়িতে বসে বসে কাজ না করে টাকা পাওয়ার বিষয়টি নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্ট কিভাবে রাজ্যের কাছ থেকে জবাব চেয়েছে, এই নিয়ে আজকের প্রতিবেদন। মূলত শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ মামলার পটভূমি এবং বিচারকদের নির্দেশনার ওপর আলোকপাত নেই আপনাদের সঙ্গে নিমতিতা দর্শন। আমি শিবরাম সরকার। আজকে এই ভিডিওতে জানাবো আপনাদেরকে যে এই পরিস্থিতিতে শ্রমিকদের জন্য কি অর্থবহ হচ্ছে এবং এর ফলে সমাজে কি ধরনের প্রভাব পড়তে পারে। হ্যাঁ, আর এই সঙ্গে পুরো আলোচনা শোনার পর আপনাদের মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন তথ্য নতুন আপডেটের জন্য। মূলত শ্রমিকদের জন্য 100 দিনের কাজের প্রকল্প আমাদের সমাজে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে, কিন্তু এখন প্রশ্ন উঠছে যে 100 দিনের শ্রমিকরা কি বাড়িতে বসে বসে কাজ না করে টাকা পাবেন? মহামান্য কলকাতা হাইকোর্টে এই বিষয়টি নিয়ে একটি মামলা উঠেছে। রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে, যদি শ্রমিকরা কাজ না করেন তাহলে তাদের বেতন দেওয়ার অধিকার কি আছে? শ্রমিকদের অধিকার এবং তাদের অর্থনৈতিক সুরক্ষা নিয়ে এই মামলার গুরুত্ব ব্যাপক। যদি শ্রমিকরা বাড়িতে বসে থাকেন তবে তারা কি বুঝতেই আমরা আপনাদেরকে জানাতে চেষ্টা করছি যে সরকারের নীতি এবং কার্যক্রমের ভিত্তিতে শ্রমিকদের ভবিষ্যৎ নির্ভর করছে। আর আপনার মতামত কি এই নিয়ে জানাতে ভুলবেন না। মূলত 100 দিনের শ্রমিকদের অধিকার নিয়ে আপনাদের যে মতামত বা চিন্তা রয়েছে সেটাই জানাবেন। আর তার সঙ্গে কলকাতা হাইকোর্টের কি বিশ্লেষণ, সমস্ত কিছুই জানাবো আপনাদের সঙ্গে। আমি শিবরাম সরকার, নিমতা দর্শন। দেখুন না পুরো ভিডিওটি। মূলত জব কার্ডধারীদের কেন বেকার ভাতা দেওয়া হবে না সে নিয়েই তো আলোচনা। সে বিষয়ে রাজ্যের কাছ থেকে ব্যাখ্যা জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। 100 দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছিল পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি। সোমবার মাননীয় প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়কের বেঞ্চ এই মামলার শুনানি করেছিল। আর মামলাকারীর পক্ষের বক্তব্য, 100 দিনের কাজের যে আইন অনুযায়ী জব কার্ডধারীদের কাজ দিতে না পারলে তাদের বেকার ভাতা অর্থাৎ আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্স দিতে হবে রাজ্যকে। সেক্ষেত্রে কেন রাজ্যকে ওই ভাতা দিতে নির্দেশ দেওয়া হবে না, সেই বিষয়ে রাজ্যের কাছে জবাব চাইল হাইকোর্ট। পুজোর ছুটির পর নভেম্বর মাসে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেই দিনই নিজেদের বক্তব্য জানাতে হবে রাজ্যকে। 100 দিনের কাজের প্রকল্পের টাকা আপাতত বন্ধ রেখেছে কেন্দ্র, একথা আপনারা সবাই জানেন। কেন্দ্র সরকারের দাবি যে অ্যাকশন টেকেন রিপোর্ট রাজ্য দিতে পারেনি, আর সেই কারণে টাকা পাঠানো বন্ধ করেছে। অন্যদিকে রাজ্যের দাবি, কেন্দ্রের 39টি দল পাঠিয়েছিল দিল্লি থেকে, কিন্তু সেই অনিয়মের অভিযোগ রয়েছে। সেই বিষয়ে এই দলগুলো কিছুই জানায়নি রাজ্যকে। কেন্দ্র দাবি যে অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে পারেনি রাজ্য, আর সেই কারণে টাকা পাঠানো বন্ধ করেছে। অন্যদিকে রাজ্যের দাবি, কেন্দ্রে 39টি দল পাঠিয়েছিল দিল্লি, কিন্তু কি অনিয়মের অভিযোগ রয়েছে সে বিষয়ে এই দলগুলো কিচ্ছু জানায়নি রাজ্যকে। যেমন কেন্দ্র এবং রাজ্যের দ্বন্দ্বের আবহে সাধারণ জব কার্ডধারীদের সমস্যায় পড়তে হচ্ছে। আর হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি। আর উল্লেখযোগ্য যে বর্তমানে রাজ্যে জব কার্ডধারীদের সংখ্যা 1 কোটির কাছাকাছি। আর গত 26শে সেপ্টেম্বর এই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সেদিন জনস্বার্থ
মামলাকারীর আইনজীবী আহ, অভিযোগ তুলেছিলেন যে প্রকল্পের টাকা নিয়ে কেন্দ্র এবং রাজ্যের দ্বন্দ্বের কারণে প্রায় 2 বছরের কাছাকাছি প্রকল্পের কাজ বন্ধ রয়েছিল। এরপরে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি টি.এস. শিবঙ্করমের বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে বর্তমানে রাজ্যে 100 দিনের কাজ চলছে কিনা তা জানাতে হবে সরকারকে। সোমবারের শুনানিতে রাজ্যের তরফে জানানো হয় 2022 সালের 9 মার্চ কেন্দ্রের থেকে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে যে অ্যাকশন টেকেন রিপোর্ট না পাওয়ার কারণে টাকা পাঠাচ্ছে না কেন্দ্র। টাকা না পাঠানোর কারণে 100 দিনের কাজে কোনো কাজ হচ্ছে না বলে সোমবার হাইকোর্টকে জানিয়েছে রাজ্য। প্রসঙ্গত 2022 সালে 100 দিনের কাজে আর্থিক নয় ছয়ের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই দুর্নীতির তদন্তভার সিবিআইকে দেওয়ার জন্য তিনি আবেদন জানিয়েছিলেন। বিরোধী দলনেতার দাবি ছিল ভুয়ো জব কার্ড এবং মৃত ব্যক্তির নামে জব কার্ড, অসত্য তথ্য দিয়ে জব কার্ড তৈরি করে কেন্দ্রের টাকা আত্মসাৎ করা হচ্ছে। মামলায় তার অভিযোগ, গ্রামে বসবাস করেন না এমন ব্যক্তিদেরও নামও জব কার্ড তৈরি হয়েছে এবং দুর্নীতি করা হয়েছে। এমনকি ভুয়া জব কার্ড তোলার জন্য প্রচুর ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে, অপব্যবহার করা হয়েছে। এরপরে 2023 সালে পৃথক একটি জনস্বার্থ মামলা করে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি জব কার্ডধারীদের মজুরির টাকা দেওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করেছিল। তাদের বক্তব্য ছিল 2021 সালের ডিসেম্বর মাস থেকে জব কার্ডধারীদের ব্যাংক বা পোস্ট অফিসের অ্যাকাউন্টে মজুরির টাকা আসেনি। মামলায় মূল আর্জি ছিল সুদ সমেত অবিলম্বে শ্রমিকদের মজুরির টাকা দেওয়া হোক। উল্লেখযোগ্য 2022 সালের 9 মার্চ থেকে কেন্দ্র 100 দিনের কাজের প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করেছিল। কেন্দ্র জানিয়েছে এরপর থেকে রাজ্যকে নিজেদের কোষাগার থেকে এই প্রকল্পের খরচ বহন করতে হবে। তবে 2022 সালের 9 মার্চের আগে কোনো বকেয়া থাকলে কেন্দ্র তা মিটিয়ে দেবে। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই আপনারা মতামত জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন আর উৎসবের দিনগুলো প্রচুর আনন্দ করে সময় কাটান।